আমি আপনাদেরকে আজকে আরেকটা সত্য কথা বলি। 24-এর পরে বাংলাদেশ পতনের কাউন্টডাউন শুরু হয়েছে কবে থেকে জানেন? 1 জুন 2025, যেদিন সুপ্রিম কোর্ট অর্ডার দেয় যে দাঁড়িপাল্লাকে পূর্ণ নিবন্ধন দেয়া হোক, এবং ইসি 4 জুন যখন নিবন্ধনটা অফিসিয়ালি তাদেরকে দিয়ে দেয়, তখন থেকে আমাদের বাংলাদেশের পতনের কাউন্টডাউন শুরু। বাংলাদেশটাকে লাইসেন্স দিয়ে দিছে যে তোমরা মাফ করো। ওরা লাইসেন্সধারী মব ক্রিয়েটর। আচ্ছা, অন্যান্য কোন দেশে বহির্বিশ্বে আমরা কি দেখতে পেয়েছি যে কোন পলিটিক্যাল পার্টি মসজিদের মধ্যে বসে রাজনৈতিক সমাবেশ করে, রাজনৈতিক প্রচার প্রচারণা করে? মসজিদের মধ্যে প্রেয়ার করার জায়গা, আপনারা সেখানে বসে রাজনৈতিক ডিসকাশন করছেন, মিছিল মিটিং করতেছেন কেন? তারপরে আপনারা যারা বলতেছেন ফুয়াদের উপরে মব হয়েছে, আমি আমার মনুষ্যত্ব বিক্রি করে দিয়েছি, আমি এটাকে বাহবা দিচ্ছি, আমি এটা মব হয় নাই। ফুয়াদকে কি ডিম মারছে না ফুয়াদকে জুতা পিটা করছে? একটা ভুয়া লোক, ও যেটা ওন করে সেটাই বলছে। বরিশালের মানুষ বলছে ফুয়াদ ভুয়া, ঠিকই তো বলছে। এটা ভুল কোথায়? এখানে মব কোথায় দেখলেন আপনারা? সে টকশোর মধ্যে বসে ইতিহাসকে যেভাবে বিকৃতি করে, ইতিহাসকে নিয়ে যেভাবে ব্যঙ্গ করে, এবং ধর্মকে রাজনীতির একটা অঙ্গ বানিয়ে ফেলেছে। শুধু তাই না, সে নারীদেরকে রাজনীতি করতে দিতে চায় না, সেটা আমি জ্বলন্ত প্রমাণ। আরো অনেকে আমাদের সাথে, সে নারীদেরকে রাজনীতি করতে দিতে চায় না, নারীরা ঘরের মধ্যে থাকবে, নারীর অধিকার সে বোঝে না, এবং সে বলে যে আমি একজন আইনজীবী। তাহলে এরকম একটা মানুষকে ভুয়া বলবে না? অবশ্যই ভুয়া বলবে। এটা মানুষের অধিকার আছে, এটা সাংবিধানিক অধিকার, বলবে। এটা কোনো মব না। যারা বলছেন মব, তারা প্লিজ জামাত ইসলামকে দেখেন, অন্যান্য ইসলামিক আন্দোলন পার্টিগুলোকে দেখেন, তারা কিভাবে জনসম্মুখে মানুষকে ভয় দেখাচ্ছে, মানুষের উপরে মব তৈরি করতেছে। আবুল সরকারের উপরে মব হয়েছে, ফজু সাহেবের বাসায় মব হয়েছে, তারপরে 32 নম্বরে মব হয়েছে। এগুলোকে বলে মব, এটাকে মব বলে না, এটাকে বলে জবাবদিহিতা। বরিশালের মানুষ জবাব দিয়েছে যে একজন ভুয়া মানুষ যে নিজেকে বলে আইনজীবী, আসলে সে আইনের আ জানে না, সে নারী বিদ্বেষী, রাজনীতির র জানে না, সে দেশকে ভালোবাসে না, ইতিহাস বোঝে না, গণতন্ত্র বোঝে না, রাষ্ট্র বোঝে না, কিচ্ছু বোঝে না, কিন্তু গলাবাজি করে নাটকের মতো ডায়লগ ডেলিভারি দিলে কি পলিটিশিয়ান হয়ে যায়? তাকে কি মানুষ ভুয়া বলবে না? আর এটা বলা কি মব? এটাকে মব বলে না, এটাকে বলে জবাবদিহিতা, এটাকে বলে প্রতিবাদ, এটাকে বলে প্রতিরোধ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। এটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। আপনারা যারা আমাকে বলছেন যে আমি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি, না, এটা অন্যায় না, এটা জবাব দেয়া। এটা বরিশালের মানুষ জবাব দিয়েছে, এবং বরিশালের মানুষকে আমি এর জন্য সালাম জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বরিশালকে আমি অ্যাপ্রিসিয়েট করতেছি। তারা আসিফের ক্ষেত্রে এই জিনিসটা করেছে, তাদের জিনিস তারা বুঝে নিতে চাইছে। আজকে ফুয়াদের ক্ষেত্রেও তাদের সাহস তারা দেখিয়ে দিয়েছে, এই জন্য আমি তাদেরকে সম্মান জানাই।